হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। আজকের এই ভিডিওতে আমি রবীন কুমার দাশের যে এসএলএসটি ইংলিশে যে বইটি রয়েছে সেটি নিয়ে আজকে রিভিউ দেব। তো এর আগে আমি 9-10-এর বইয়ের রিভিউ দিয়েছি। 9-10-এর বইয়ের রিভিউ দেওয়ার ক্ষেত্রে তোমরা হয়তো এই বইটি দেখেছো। এটি পুরোনো কভার, তখন পাবলিকেশন হাউসও আলাদা ছিল, ঠিক আছে? তো সব থেকে পুরোনো কভার এটাই রয়েছে এবং তখন আমি কিনেছিলাম। তারপরে বইটির কভার চেঞ্জ হয়েছে, আর তারপর এখন যেটা লেটেস্ট চেঞ্জ এসেছে সেটা হচ্ছে এটা দেবী বুক কনসার্ন থেকে পাবলিশড হয়েছে, রবীন কুমার দাশেরই লেখা বই। এটা এটা 9-10-এর। দেখে নাও, এটা হচ্ছে কভার পেজ। অনেকে কভার পেজ নিয়ে এই বইটি রিভিউ পাওয়ার পরে কভার পেজ নিয়ে অনেকে কনফিউজ ছিল, তো সেক্ষেত্রে এটা হচ্ছে নতুন বইটি 9-10-এর ক্ষেত্রে কভার পেজ, আর এটি হচ্ছে 11-12-এর ক্ষেত্রে কভার পেজ। তো 9-10 আর 11-12 এই দুটো নতুন এডিশনের বইয়ের মধ্যে কি কি চেঞ্জেস আছে, বা তোমাদের আর যত এনকোয়ারি ছিল যে টেক্সট গুলো সম্পূর্ণ আছে কিনা, সেই বিষয়ে আমি একটা ডিটেলস ভিডিও এখানে বানিয়েছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমাদের সমস্ত ডাউট শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর যদি কোনো ডাউট থাকে এরকম, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে যেই বলছি যে আমার কাছে এই পুরোনো বইটি রয়েছে, এটা থেকে আমি আগে ভিডিও করেছিলাম। তো এখানে আমি যতটা ডিটেলসে তোমাদের দেখিয়েছি যে সমস্ত কন্টেন্টই কিন্তু এই বইয়ে রয়েছে, ঠিক আছে? সমস্ত কন্টেন্ট তোমরা এই বইয়ে পেয়ে যাবে। তো এই বইয়ের থেকে বর্তমানে এই বইগুলি তুলনামূলক কিছুটা চওড়া, ঠিক আছে? চওড়া, লম্বা, দেখতে পাচ্ছ তো অনেকটাই চওড়া। তো 9-10-এর বই যেহেতু এটা, তো 9-10-এর বইয়ের সাথে কম্পেয়ার করে থিকনেস দেখাচ্ছি। থিকনেস মোটামুটি প্রায় এক। তার মানে কি কন্টেন্ট বেশি আছে? কিছুটা কন্টেন্ট বেশি আছে। তো কিভাবে বেশি সেটা আমি বলছি। তো পুরোনো বই তোমাদের কাছে থাকলে নতুন বই কেনার দরকার কিনা সেটাও এই ভিডিওটি দেখলে পরিষ্কার হয়ে যাবে। তো এই যে বইটি, এই বইটিতে সমস্ত কন্টেন্ট খুব সুন্দরভাবে দেওয়া, আর আমার মনে হয় বাজারে যত বই আছে তার মধ্যে আমি এই বইটা পড়েই স্যাটিসফাইড হয়েছি। মানে এখানেই মনে হয় সবকিছু করলে এনাফ পরীক্ষার জন্য। তো এখানে এমসিকিউ দেওয়া আছে, ঠিক আছে? 2 নম্বরের কোশ্চেন, মানে এখানে ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন দেওয়া আছে। তো যেগুলো পড়লে আরেকটু স্বচ্ছ ধারণা হয় আমাদের টেক্সট সম্পর্কে, যেমন এখানে আই ট্রাভেল যেমন। তারপরে ওয়ার্ড নোটস উইথ অ্যানোটেশনস দেওয়া আছে। তারপর এখানে সামারিটা ছোট করে দেওয়া আছে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দেওয়া আছে। তারপর ডেসক্রিপটিভ টাইপের কিছু কোশ্চেন দেওয়া আছে। এগুলো পড়লে আরো স্বচ্ছ ধারণা হয়ে যাবে টেক্সটটা নিয়ে। তারপর কিন্তু যেমন এটা একটা ছোট পোয়েম, তো এখান থেকে 28টা পোয়েম রয়েছে, তাড়াতাড়ি রয়েছে। তো বইটাতে কিন্তু এভাবে কিন্তু সমস্ত টেক্সট গুলো রয়েছে। আমি বইটা সম্পূর্ণ পড়েছি, তাই তোমরা দেখতেই পাবে প্রচুর লেখা আছে বইয়ের মধ্যে। যেমন এই যে ড্রামা ড্রামা আমসান্দাম্যান কিন্তু পুরো টেক্সটটা এখানে দেওয়া রয়েছে, আমি এখান থেকে পড়েছি। তারপর শিষ্টুষ্টু কঙ্কার, এসে গুলো সমস্ত কিছু কিন্তু রয়েছে। তারপরে যেটা রয়েছে গ্রামার পার্টটাও কিন্তু অনেকটাই তুলে দেওয়া আছে। তো নতুন বইয়ের ক্ষেত্রে কি সবকিছুই এক? তো নতুন বইয়ের ক্ষেত্রে, এটা 9-10-এর বই, সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। নতুন বইয়ের ক্ষেত্রে দেখো কন্টেন্টটা এইভাবে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। গ্রামার পার্টে যা যা ছিল সবকিছুই সেম, সিলেবাস তো চেঞ্জ হয়নি। তারপরে কিন্তু মোর এমসিকিউস বলে একটা পার্ট রয়েছে, যেটা কিন্তু পুরোনো বই ছিল না। এখানে কি হয়েছে, ওই এই টেক্সট গুলো থেকে বিশেষত আরো বেশ কিছু এমসিকিউ এই বইতে তুলে দেওয়া হয়েছে, যেগুলো আগে পুরোনো বইতে ছিল না। তার মানে বলতে গেলে এখানে শুধু এই এমসিকিউ গুলোই অ্যাড হয়েছে। তারপরেও যদি আরো বিশদ কিছু অ্যাড হয়ে থাকে, আমি খুব একটা খেয়াল করিনি টেক্সট গুলো পড়ার সময়। আমি বেশি কিছু অ্যাড করা দেখিনি, মানে পুরোনো বইটাই কিন্তু এখানে কপি পেস্ট হয়েছে। শুধু এখানে এমসিকিউ গুলো বইয়ের শেষে এক্সট্রা যেগুলো অ্যাডিশনাল সেগুলো কিন্তু অ্যাড করে দিয়েছে, যে দেখে নিতে পারো। অ্যাডিশনাল বলে দিয়েছে, অ্যাডিশনাল নোটস অন ডার্কলিং থ্রাশ, শিডিউল্ড অ্যামাউন্ট দ্য আফটার ওয়েস্ট থেকে কিছু মোর এমসিকিউস দেওয়া, ঠিক আছে? আর গ্রামার আছে, তো এটা আগের বই যেভাবে টেক্সটের পরে গ্রামার দেওয়া ছিল সেইভাবে কিন্তু গ্রামার আছে, যে দেখে নাও একইভাবে কিন্তু। লুসি পোয়েম পুরোনো বই তো এইভাবে শুরু হয়। তারপর লুসি পোয়েমের ওয়ার্ড নোটস দেওয়া থাকে, সামারি দেওয়া থাকে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দেখা দেওয়া থাকে। আর ডেসক্রিপটিভ কোশ্চেন কিন্তু এখনো এই বইয়ে রয়েছে, যদিও আমাদের পরীক্ষায় ডেসক্রিপটিভ কোশ্চেন আসবে না, কিন্তু পুরোনো বইয়ের ধাঁচে কিন্তু এখানে কিন্তু ডেসক্রিপটিভ কোশ্চেন রয়েছে। আর সাথে কিন্তু এই শিডিউল্ড অ্যামং দ্য অ্যান্টোরিয়ান ওয়েজ থেকে এইভাবে কোশ্চেন দেওয়া, আর তারপরে অ্যান্সার দেওয়া রয়েছে এমসিকিউ এর, ঠিক আছে? তো এটা হচ্ছে 9-10-এর বই। এই যে মোর এমসিকিউ গুলো কিভাবে দেওয়া, এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝবে যে যদি না তোমাদের এমসিকিউ এর দরকার হয়, তবে বইটা কেনার দরকার নেই। তোমাদের কাছে পুরোনো বই থাকলেই এনাফ। মানে আমি যেমন স্যাটিসফাইড। এই নতুন 9-10-এর এই যে বইটা, এটা আমাকে পাবলিকেশন হাউস থেকেই পাঠিয়েছে, যেহেতু আমি এই বইটি আগে রিভিউ করেছিলাম। তো ওরা আমাকে নতুন বইটি দিয়ে দিয়েছে, তার জন্যই কিন্তু আমি রিভিউ করছি।
হয় আমি কিন্তু কিনতাম না। তো দেখো এই যে এখানে রয়েছে মোর এমসিকিউ পার্ট, শিডিউলড অ্যামং দি অ্যান্টরিন ওয়েজ। তারপর দেখো শুরু হচ্ছে কিন্তু 33 নাম্বার থেকে, তার মানে 32 নাম্বারে কিন্তু আগের বইতে দেখো দেখাচ্ছি শিডিউলড অ্যামং দি অ্যান্টরিন ওয়েজ প্রথম কবিতা। দেখো এখানে এমসিকিউ কততে শেষ হয়েছে, 32 নাম্বারে কিন্তু এমসিকিউ শেষ হয়েছে, এখানে অ্যান্সার বলে দাও। আর নতুন বইতে 33 থেকে এই যে 4টে এমসিকিউ এক্সট্রা দেওয়া। ঠিক আছে, 33, 34, 35। তো এখানে কিন্তু লুসি পেন্স থেকে এভাবে দেওয়া, তো এভাবে আছে। ঠিক আছে, মানে এক্সট্রা প্রায় এই যে এতগুলো পেজ, প্রায় এতগুলো পেজ এক্সট্রা আমাদের দেওয়া আছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এই বইটা একটু অ্যাডভান্স রয়েছে। তাছাড়া কিন্তু এই বইটা থাকলে পুরনো রবীন্দ্র কুমার দাশের নতুন বই নেওয়ার কোনো দরকারই নেই। আর এখানে বলা আছে সলভ কোয়েশ্চেন অফ 2014 to 16। আমি শুধু 16 এর কোয়েশ্চেনটাই কিন্তু পেয়েছি, 14 এর কোয়েশ্চেন কিন্তু এই বই পাইনি। ঠিক আছে, আর ওয়েস্ট বেঙ্গল স্কুল অ্যান্ড মাদ্রাসা সার্ভিস কমিশন মাদ্রাসা সার্ভিসের কোয়েশ্চেনও আমার চোখে পড়লো না, অনেকবার উল্টে পাল্টে দেখলাম আমি বইটাকে। তো সেইভাবে কিন্তু আমি পেলাম না। এরপরে যদি পাই আমি আমাদেরকে শর্ট ভিডিওতে জানিয়ে দেবো যদি আমার ভুল হয়ে থাকে, কিন্তু আমি তো অনেকক্ষণ খুঁজলাম পেলাম না। আর এবার চলে আসছি এই বইটা, এটা আমি কিনেছি। বইটি অনেক দাম, প্রায় 1000 টাকার উপরে। তো ডিসকাউন্ট দিয়ে কিনেছি এটা, 1100-1200 টাকা ডিসকাউন্ট দিয়ে ওই প্রায় 800 টাকার কাছাকাছি পড়েছে। তো 11-12 বইয়ের ক্ষেত্রে বলবো যে কন্টেন্টে এই যে যেগুলো আছে, যেগুলো 9-10 নেই, বেশ কিছু জিনিস এখানে আছে। আর তার সব থেকে বড় যে জিনিসগুলো যেগুলো নিয়ে সংশয় যে এগুলো কি বইয়ের মধ্যে রয়েছে, এই যেমন ক্রিস্টাবেল, ঠিক আছে, তারপরে রেপ অফ দ্য ল, এই দুটো যেমন খুবই বড় পয়েন্ট। ঠিক আছে, তো এগুলো কি বইয়ের মধ্যে ডিটেলসে দেওয়া আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আলেকজান্ডার পোপের লেখা রেপ অফ দ্য লক 56 নাম্বার পেজে রয়েছে। তো একবারে বেরিয়ে গেল। তো এই যে দেখতে পাচ্ছ অ্যাবাউট দ্য অথর প্রথমে দেওয়া, তারপর এখানে একটা চিঠিটা রয়েছে, তারপর কিন্তু এইভাবে রয়েছে। আর তারপর কিন্তু এই যে ক্যান্টো 1 শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ক্যান্টো 1 দেখো, ক্যান্টো 1 এর পরে কিন্তু 1 to 6 লাইন, তারপর এইভাবে কিন্তু 7 to 12 লাইন, 13 to 18 লাইন, এইভাবে কিন্তু সুন্দর করে বিস্তারিত দেওয়া রয়েছে। এই জন্য কিন্তু আমি আর রেপ অফ দ্য লকের জন্য এক্সট্রা কোনো প্যারাফ্রেজ জাতীয় বই কিনিনি। এই বইটা পড়লেই কিন্তু এনাফ হয়ে যাবে আমার মনে হচ্ছে। তো 11-12 এর অন্য আরেকটি রাইটারের বই আমার কাছে ছিল, কিন্তু রবীন্দ্র কুমার দাস না করা অব্দি আমি স্যাটিসফাইড হচ্ছিলাম না, এতটা এক্সপ্লানেশন কোনো বইয়ে নেই। তার জন্য আমি কোনো প্যারাফ্রেজের বই আলাদা করে না কিনে এই বইটা কিনে নিলাম। তো এই হচ্ছে বইটি। তো এখানে 2014-16 কোয়েশ্চেন রয়েছে। তো কিন্তু আমি কোশ্চেন কিন্তু এই বইতে পাইনি। একটা ভালো জিনিস দেখো যেটা দেওয়া আছে এই বইয়ের একদম শেষে, পাবলিকেশন ডেট দেওয়া রয়েছে, কিসে মানে কোনটা সোর্স, সেই সোর্স গুলো দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারে। তো এটা কিন্তু খুব ভালো, এটা না হয় এক্সট্রা করে আমাদের নোট বানাতে হয় মুখস্থ করার জন্য, তো এটা কিন্তু খুব ভালো রয়েছে। ঠিক আছে, তো এই যে এটা একটা খুব ভালো দিক যেটা আমি দেখতে পাচ্ছি। তো এটা গেল। আর এখানে কিন্তু আমি কিন্তু কোশ্চেনটা কিন্তু খুঁজে পেলাম না এখনো, জানি না আমার চোখে পড়ছে না নাকি। তো এখানে কিন্তু অ্যাডিশনাল কোশ্চেন গুলো দেওয়া দেখতেই পারলে, আমি শেষের থেকে সামনের দিকে আসলাম, তারপরে কিন্তু অ্যাডিশনাল কোশ্চেন শুরু হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু 2014 আর 16 কোশ্চেন কিন্তু এই বইতে আমি পেলাম না। তো রেটরিক প্রসিডিউর থেকে শুরু করে গ্রামারের সমস্ত কিছু এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে, রেটরিক প্রসিডিউরও আলাদা বইয়ের দরকার নেই। তো এই রবীন্দ্র কুমার দাশের বই পড়লে কিন্তু মানে এটাই কিন্তু যথেষ্ট। গ্রামার বা রেটরিক প্রসিডি বা যে কোনো কিছুর জন্য আলাদা করে বইয়ের দরকার নেই। হ্যাঁ, শুধু বলবো শীস টুস টু কঙ্কার, এই যে ড্রামাটি রয়েছে, এই ড্রামাটির ইংরেজিটা অনেকটাই পুরনো, তোমরা পড়লেই বুঝতে পারবে। তো ওই ড্রামাটির ক্ষেত্রে কিন্তু একটা এক্সট্রা বইয়ের আমাদের দরকার রয়েছে। তো একটা প্যারাফ্রেজ জাতীয় বই কিনে নেওয়া ভালো, সেটা অতটা ডিটেলসে নেই, এত বড় ড্রামার সম্ভাবনা একটা বইয়ের মধ্যে ডিটেলসে দেওয়া। তো ঠিক আছে, আর নোভেল গুলো তো প্যারাফ্রেজ করে দেওয়া আছে, তোমরা যদি দেখতে চাও তো দেখিয়ে দিচ্ছি। নোভেল প্রাইড অ্যান্ড প্রেজুডিস 642 পেজ। তো দেখিয়ে দিচ্ছি নোভেলটা কতটা ডিটেলসে দেওয়া রয়েছে। 642। এই যে প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এখানে এমসিকিউ রয়েছে, কোশ্চেন্স রয়েছে। চ্যাপ্টার 47 to 60 এখানে, চ্যাপ্টার 37 to 46 এখানে। তো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্যারাফ্রেজ করে এইভাবে সামারি তুলে দেওয়া রয়েছে, যে অ্যাবাউট দ্য নোভেলিস্ট, এইভাবে কিন্তু দেওয়া রয়েছে। তো
যতই এত বড় নোবেলটা বারবার পড়া সম্ভব নয়, বারবার পড়ার পরে একবার পড়ার পরে তারপরে আমাদের প্যারাফ্রেজটাই ভরসা। তো সেটার জন্য এই বইটার উপরে ডিপেন্ড করা যায়। আর তোমরা যদি পুরো নোবেলটা পড়তে চাও সেক্ষেত্রে অনেক বই আছে বাজারে, তো সেগুলো কিনে নিতে পারো। আমি এই ওই বইগুলো নিয়েও, নোবেলের বইগুলো নিয়েও একদিন একটা ভিডিও করে তোমাদের দেখাবো। আর তোমরা যদি চাও এসএলএসটির জন্য ঠিক কতগুলো বই আমাদের পড়লে পরে মানে সিলেবাসটা যথেষ্ট হবে এবং আমাদের প্রিপারেশন প্রায় সম্পূর্ণ হবে, সেটা কিন্তু আমি তোমাদেরকে একদিন সবগুলো বইয়ের ভিডিও করে দেখিয়ে দিতে পারি। কিন্তু সেটা যদি তোমরা চাও তাহলে কিন্তু কমেন্ট করতে হবে যে আমাদের মানে সমস্ত যে বইয়ের কালেকশন রয়েছে আমার কাছে সেটার উপর একটা ভিডিও তৈরি করো, তবে কিন্তু আমি ভিডিওটা তৈরি করবো। তো এই হচ্ছে 3টে বইয়ের আমি রিভিউ দিয়ে দিলাম। 9-10-এর পুরোনো বই, 9-10-এর নতুন এডিশন একদম, আর এটা 11-12-এ। ঠিক আছে, তো 3টে বই রয়েছে। ও আচ্ছা, 9-10-এর বইয়ের দামটা আমি বলিনি, বইয়ের দামটা দেখিয়ে দিচ্ছি। 7th এডিশন 950 টাকা। ঠিক আছে, তো 11-12 থেকে 9-10-এর বইটার দাম কিন্তু কম, এটা ডিসকাউন্ট দিয়ে এই 650-700-র মধ্যে তোমরা পেয়ে যাবে অনলাইনে। তো অ্যামাজন, এটা যদিও বইটার খুব ডিমান্ড, আমি দেখলাম অ্যামাজনে আমি যখন সার্চ করেছিলাম আউট অফ স্টক ছিল, তো বারবার আউট অফ স্টক হয়ে যায়। না হলে পরে তোমরা সরাসরি দেবী বুক কনসার্ন বা আরো আহ, অনেক জায়গা আছে সেখান থেকে তোমরা বইয়ের দোকান থেকে বইটা অর্ডার করে নিতে পারো। ঠিক আছে, তো এটা কিন্তু পড়লে কিন্তু আমার মনে হয় এনাফ এই পরীক্ষার জন্য। তো এত অব্দি ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। এরপর যদি আরো এরকম ভিডিও চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।